সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BH/MS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, 39তম ব্যাচ, DHMS রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো উন্মাদের একটা নির্দিষ্ট প্রকার, যেটা আমরা সুতিকা উন্মাদ বা রমণীদের উন্মাদের ব্যাপারে বলি। এটা গর্ভবতী বা গর্ভস্রাবের পরে, ডেলিভারির পরে বা গর্ভ অবস্থায় যেই উন্মাদনা তৈরি হয় মহিলাদের মধ্যে, এটা সবার কমন না, কিন্তু কিছু কিছু হয় যেটা দেখা যায়। এই উন্মাদনার ভিন্নতা হিসেবে হোমিওপ্যাথিতে কি কি ভিন্ন ওষুধ হয়, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। প্রথম আমরা বলবো বারবার গর্ভস্রাব রোধে। বারবার গর্ভস্রাব রোধ করার কারণে যদি উন্মাদনা তৈরি হয়, তখন আমরা এর জন্য কার্বোবেজ চিন্তা করব। কার্বোবেজ। এরপর আমরা বলবো আহারের অরুচি, অভক্তি, মুখে হাসি নেই, আনন্দে নেই, এরকম একটা ব্যাপার নিয়ে যদি এই এই মহিলাদের বা গর্ভবতী মায়ের যদি এরকম একটা ব্যাপার থাকে, এরকম একটা অবস্থায় তৈরি হয়, তখন আমরা এদের জন্য প্রথমে ইগনিশিয়ার কথা চিন্তা করব। ইগনিশিয়া প্রয়োগের পর লক্ষণ হিসাবে স্যাবাইনা এবং সিফিয়া মেডিসিনটা আসতে পারে। এরপর আমরা বলবো যাদের বারবার গর্ভস্রাব হয়ে উন্মাদনা তৈরি হয় এবং এরা ঘরের কোনো একটা কোণে চুপচাপ বসে থাকে, অর্থাৎ এরা ঘরের একটা কোণে উন্মাদনার মধ্যে কারোর সাথে মিশে না, কথা বলে না, আমরা ইংলিশের মতো যেরকম বলছি, সাথে সাথে এরা ঘরের এক কোণে বসে থাকে। যদি এই ঘরের এক কোণে বসে থাকা সিস্টেম থাকে, তখন আমরা এদের জন্য ক্রোটেলাস হরিডাস মেডিসিনটার কথা চিন্তা করি। এরপর আমরা বলবো রোগী যদি হাসে, হাততালি দেয় এবং নিজেকে নিজেকে পা ঠেলে নিজেকে ডাকে, যদি এরকম হয়, এরকম ব্যাপার সাথে, তখনও আমরা ক্রোটেলাসের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি এমন হয় যে রোগীর মধ্যে উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানোর টেন্ডেন্সি আসে, উদ্দেশ্যবিহীন সে ঘুরে বেড়ায়, তখন আমরা লাইসিনের কথা চিন্তা করি, লাইসিন বা হাইড্রোফোবিনাম। এরপর আমরা যাদের কষ্টকর প্রসবের পরে উন্মাদনা তৈরি হয়, অর্থাৎ তার প্রসব বেদনাটা যথেষ্ট কষ্টকর ছিল এবং তারপর থেকে সে এই উন্মাদনা রোগে আক্রান্ত হয়েছে এবং উন্মাদনা দেখা গেছে, তখন আমরা আর্নিকা মন্টনের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় উন্মাদনায় অশ্লীল কথা বলে, হাসে, নাচে, রাগ দেখায়, গান গায়, এই যে হাসে, নাচে, রাগ দেখায়, এই ব্যাপারগুলো থাকলে, উন্মাদনার মধ্যে যদি এই ব্যাপারগুলো থাকে, তখন আমরা স্টামোনিয়ামের কথা চিন্তা করি, স্টামোনিয়াম। এরপর আমরা বলবো যদি এমন হয় যে উন্মাদে সন্দেহপ্রবণ, উন্মাদ সাথে সাথে এরা অতিরিক্ত সন্দেহপ্রবণ, কাউকে বিশ্বাস করে না, ওষুধ দিলে হে মনে করে এই ব্যাপার কি, আমাকে বিষ টিষ খাওয়াই দিচ্ছে নাকি, আমাকে মনে হয় বিষ খাওয়াই দিবে, এরকম যে যদি অনুভব করে, যদি এরকম ভয় করে, সন্দেহ থাকে, তখন আমরা এদের জন্য হায়োসিমাস চিন্তা করব। এবং এই যে এদের মধ্যে উগ্রভাব এবং পাগলামির ব্যাপারটা উগ্রভাবের সাথে থাকে। এরপর আমরা বলবো যদি এমন হয় যে কোনো স্রাব চাপা পড়ে, স্রাব আসতেছিল কিন্তু যে কোনো ভাবে এটা স্রাবকে বন্ধ করে দেওয়া হয়েছে অস্বাভাবিক নিয়মে, বা তার নির্দিষ্ট প্রাকৃতিক কোনো নিয়ম বহির্ভূত সিস্টেমে যখন তার স্রাবকে বন্ধ করে দেওয়া হয়, হইতে পারে এটা লিকুরিয়া স্রাব বা প্রসবান্তিক যে স্রাব থাকে ওইটা, অথবা পিরিয়ডের, এরকম যে কোনো রকম স্রাব বন্ধ করে দেওয়ার কারণে যদি এই উন্মাদনা তৈরি হয়, তখন আমরা চায়না মেডিসিনের কথা চিন্তা করব, চায়না। এরপরে কোনো স্রাব বন্ধ হয়ে চোখ মুখ লাল হয়ে এবং যদি প্রলাপ বকে, স্রাব বন্ধ হয়ে দুটার মধ্যে স্রাব বন্ধ হয়েছে, কিন্তু এখানের মধ্যে চোখ মুখ লাল করে ফেলে এবং এরা প্রলাপ বকে, যদি এই প্রলাপ বকা এবং চোখ মুখ লাল করার ব্যাপার থাকে, তখন আমরা এদের জন্য বেলেডোনার কথা চিন্তা করব। এরপরে স্নায়ুশূল, কারো যদি এমন হয় যে স্নায়ুশূল ছিল কিন্তু স্নায়ুশূলরে
চাপা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক কোনো নিয়মে এটাকে চিকিৎসা করা হয় নাই, এটাকে যে কোনোভাবে চাপা দেওয়া হয়েছে, কোনো রকম এটা কোনো রকম আপাতত এখন কোনো রকম আছে এরকম করে রাখছে। যদি এরকম এই ব্যাপার থাকে বা স্নায়ু সুদ এক সময় ছিল এখন নাই, সে মনে করতেছে ভালো হয়ে গেছে, যদি এরকম ব্যাপার থাকে তখন আমরা এই স্নায়ুশুল বিলুপ্ত হওয়া উম্মাদের জন্য আমরা সিমিসিপিউগার কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি উম্মাদে সূতিকাগার হইতে বের হয়ে আসতে চায়, অর্থাৎ সূতিকাগার হচ্ছে যেখানে তার প্রসব হয়, সেখানে তাকে প্রসব হচ্ছে, প্রসবের কার্যক্রম চলতেছে, কিন্তু সে এই ঘরে থাকবে না, সে এখান থেকে বাইরে হয়ে আসবে, দৌড়া জাপ লাফ ধরে রাখতে পারতেছে না, 2-3 জনে ধরে রাখতে হইতেছে, যদি এই ব্যাপারটা থাকে, যদি এই এই পালাই যাওয়ার একটা ব্যাপার থাকে, তখন আমরা এদের জন্য সিমিসিফিওগার কথা চিন্তা করি, সিমিসিফিওগা। এরপরে উম্মাদে এই মহিলাদের প্রসূতিদের অর্থাৎ গর্ভ অবস্থায় উম্মাদের জন্য কেলিফসও খুব একটা ভালো ঔষধ। কেলিফস এটা নার্ভগুলোকে সতেজ করে, সবগুলোকে নর্মালাইজেশন করে, কেলিফসও ভালো একটা ঔষধ। এরপর আমরা বলবো কমন ভাবে সূতিকা উম্মাদে বা গর্ভাবস্থায় উম্মাদে কেলিফস কমন ভাবে ওষুধ ব্যবহার করা যায়, ওই যে এটা স্নায়ুগুলোকে সতেজ করে এই জন্য। এরপর আমরা বলবো সূতিকা উম্মাদ অবস্থায় যদি রক্তহীনতার ইতিহাস থাকে, এই ইতিহাস থাকার পরে যদি সে উন্মাদ হয়, পাগল হয়ে যায়, রক্তহীনতা রক্তস্রাব হওয়ার পরে যদি সে উন্মাদ হয়, তখন আমরা তাদের জন্য স্পাইজেলিয়া মেডিসিনটার কথা চিন্তা করি, স্পাইজেলিয়া। এরপরে আমরা বলবো যদি স্ত্রীরোগের উলঙ্গ হয়ে প্রতিমার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, মানে সে যদি এরকম হয় যে আমি যেগুলো দেখছি এটার মধ্যে সে কালিমার ভক্ত, সে কালিমার মতো দাঁড়িয়ে থাকে এবং সে উলঙ্গ হয়ে যায় এবং সে মনে করে এটাই কিছু, যেমন আরো হয় যে ওই কিছু কিছু সন্ন্যাসী হয় না যে উলঙ্গ থাকে, এরকম একটা ব্যাপার যদি তৈরি হয়, উন্মাদনা যদি এরকম একটা উন্মাদনা তৈরি হয়, তখন এদের জন্য আমরা ল্যাকিসিসের কথা চিন্তা করব। এরপরে সবকিছু মিলে আমরা যেটা বলবো সতর্কতা, যে কেউ এই ওষুধগুলো থেকে নিজে নিজে প্রয়োগ করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োগ করবেন এবং প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।